ফাইনালি নাভি থেকে বেরিয়ে যাচ্ছি। এই ছিল আমাদের হোমস্টে, অতিথি হোমস্টে। এই মোবাইল নাম্বার এখানেও দেওয়া আছে। আসি, এই স্টার্ট দিলাম। এই নাভি থেকে বেরোচ্ছি গুঞ্জি। গুঞ্জি থেকে শিয়ালেক পাসটা আমাদের বেরোতে হবে। খুব সুন্দর জায়গা, অবশ্যই ভিজিট করুন। একটু সময় লাগবে অবশ্য, যেহেতু নর্থ সিকিমের আমাদের অনেকটা কাছাকাছি। এখানে কাছাকাছি ট্রেন স্টেশন হচ্ছে কাঠগোদাম বা টনকপুর, এদিকে আসে হয়তো। তারপর থেকে গাড়ি হায়ার করে আসতে হবে। তবে এলে আপনি পয়সা উসুল। এত সুন্দর ভিউ এই যে নাভিতে। যারা আসছেন অবশ্যই নাভিতে থাকো। খুব ভালো এখানে নাভি, লোকেশনটাও ভালো। এখানে মানে হোমস্টেগুলো সবই নতুন, মুজির তুলনায় অনেক বেটার। রোডের গায়ে ভালো রাস্তা, ভালো লাগবে। মুজিতে না থেকে নাভিতে থাকা অনেক বেটার আমার মনে হয়। এই এই জায়গাটা আমার এত ভালো লাগে, এই যে গাছগুলো এত পাহাড়ের গায়ে গায়ে এত সুন্দর লাগে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে জিনিসটা। মুজি 2 কিলোমিটার, চলো এগিয়ে গেছে, যাওয়া যাক ভোলে মহেশ্বর। আজকে যাত্রা শুভ হোক বাবা, সত্যনারায়ণ নারায়ণ আশ্রমে পৌঁছে যাই ভালোভাবে, সন্ধ্যের আগে আগে যেন ঢুকতে পারি। এখন বাজে পুরো 2টো। আমার রান্না শুরু করলাম 1758, বাড়ি থেকে 1800 কিলোমিটার প্রায় জার্নি হয়েই গেছে। এই হচ্ছে গুঞ্জি, এই হচ্ছে সেই জাংশন, এই হচ্ছে ওইদিকে ওম পর্বত, আর এইদিকে হচ্ছে ওই একটু ছবি নেই, এইদিকে হচ্ছে ওম পর্বত, আর এইদিকে হচ্ছে আদি কৈলাস। এটা হচ্ছে ওয়াই জাংশনটা, ছবি নিয়ে নি। রাস্তাটা এবারে খারাপ আছে। আগে যখন আদি কৈলাস বা ওম পর্বত এইসব আসতো, তখন এই গুঞ্জিতে সবাই স্টে করতো। ফলে গুঞ্জি একটা আগে থেকে নাম রয়েছে। এখানে অনেক হোমস্টে রয়েছে। আর নাভি টাভি এগুলো নতুন। এই সামনে নাপালচু রয়েছে, হ্যাঁ, নাভি যেটা ছিলাম এগুলো নতুন নতুন হয়েছে, কিন্তু গুঞ্জি হচ্ছে অনেক পুরনো, অনেক পুরনো। এই হচ্ছে বাঁদিকের এই সব গুঞ্জি রয়েছে, এইদিকে সামনে এগুলো হচ্ছে সব গুঞ্জি টাউনের মধ্যে। গুঞ্জি টাউন মানে একটু পাহাড়ি গ্রাম আর কি, ভিলেজ এটা। চলো সামনে রিভার ক্রস করতে হবে। কোনো গ্রিপ নেই, শুধু ইঞ্জিন ব্রেক করে করেই নামছি। কতটা গরম দেখেছেন, পুরো একদম স্লোপিং। ফার্স্ট গিয়ারেই নামে আস্তে আস্তে করে। সামনে ব্রেক তো করাই যাবে না, একটু শুকনো অবশ্য, আস্তে আস্তেই নামি। এই হচ্ছে রিভার। ওহো, এই হচ্ছে এই হচ্ছে সেই রিভার। কত জলের ফ্লো দেখুন, ওপরে জল কম, এখানে ফ্লো দেখছেন, যত এ হচ্ছে ফ্লো যেন বাড়ছে। ফার্স্ট গিয়ারেই দিই, এত রাস্তা খারাপ, সে মোমেন্টামই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ছিল গুঞ্জি, চলে এলাম সামনে এবারে নাপালচু। এটা হচ্ছে নাপালচু, ছিলাম গুঞ্জিতে ওপারে, এপারে নাপালচুতে চলে এলাম। আমাদের এখন যেতে হবে তাবাঘাট, সেখান থেকে ডান দিকে নিতে হবে। এই যে হোমস্টে, কুবের হোমস্টে, এগুলো সব নাপালচুতেও কিছু কিছু হোমস্টে রয়েছে। ওহ, কি রাস্তা কি রাস্তা, এই তারা সামনে। চলো যাওয়া যাক। দুদিন যাওয়ার আগে প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার, তো বেশি হবে কম নয়, কাজ চলছে। এরকমই রাস্তা, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আরো খারাপ, শার্প বেন্ড, সেখানে রাস্তা খুবই খারাপ। একটু সাবধানে যাওয়া যাবে, একটু সাবধানে আর কি। এখনো সেই মানে লুজ পাথর গ্রাভেলস পড়ে আছে রাস্তায়, এইভাবেই কিন্তু যাচ্ছি। হয়ে গেল 8-9 কিলোমিটার, দু জায়গায় তার মধ্যে কাজ চলছে জেসিবি দিয়ে।
এই বছরে হয়তো রাস্তা এরকমই থাকবে, সামনের বছরে তো তারা পরে হয়তো এরাগুলো টার্মেক হয়ে যাবে, তখন আর অসুবিধে থাকবে না। ওম পর্বত যাওয়ার রাস্তা পুরোটাই অফরোড, সেটা তো এতক্ষণে দেখেও নিয়েছো নিশ্চয়ই তোমরা সবাই, সে আর বলে কাজ নেই। এই হচ্ছে শ্যামলদা বড়ুয়া তার সামনে এগিয়ে গেছে। এর সামনে স্নো কভার মাউন্টেন গুলো দেখা যাচ্ছে, একটু আকাশে মেঘ মেঘ দেখা যাচ্ছে। কি জানি নিচের দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি ওয়েদার আবার চেঞ্জ হচ্ছে। কদিন তো ভালো ওয়েদার ছিল ভগবান, আর 2-4 দিন ভালোতে সমতলে নেমে যাই। বাবারে, রাস্তা নেই, শুধু পাথরগুলোকে ফেলে দিয়ে তার উপর দিয়ে গাড়ি, আবার লুজ পাথর, সবই লুজ পাথর। স্লোপটা দেখুন এখানে, এই যে স্লোপিংটা 45 ডিগ্রি। আজকে সারাদিন লাঞ্চ করা হয়নি, শুধু ওই বিস্কিট কটা খেয়েছি। আদি কৈলাস থেকে ফিরে আসতে দেরি হয়ে গেছে, তো আমাদের নারায়ণ আশ্রম যেতে হবে, তো কিছুটা দিয়ে যাই, বুদ্ধিতে গিয়ে যদি কিছু পাই খাবো। এখন ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না। ও, এতক্ষণে একটু টার্মেক পেলাম। কত কিলোমিটার? 67, মানে পুরো 10 কিলোমিটার। হ্যাঁ, পুরো 10 কিলোমিটার রাস্তা খারাপ। 10 কিলোমিটার গুঞ্জি থেকে, এই 10 কিলোমিটার রাস্তা কাজ হচ্ছে। ওরে বাপরে, চলো, ওরা সামনে এগিয়ে গেছে। সেই ছিয়ালেক টপের চড়াইটা আমরা উঠছি। এটা উঠে গেলে আবার অনেকটাই ধীরে ধীরে নামতে হবে। এখন সেই ছিয়ালেক টপের চড়াই চলছে, প্রায় 14,500 ফিটে উঠে যাব আবার। 14,500 না কত একটা ছিল ছিয়ালেক টপ। সামনে পাথরটা জাস্ট বেরিয়ে আছে, দেখুন, ইমাজিন করুন কি এখানে সিচুয়েশন। গাড়িগুলো আবার, এটা হচ্ছে গাবরিয়াং ক্রসিং বলছে, এটাকে গাবরিয়াং ক্রসিং। ছিয়ালেকটাই সামনে আছে। কোথায় চলে গেলাম দেখুন, কত উপরে, কত উপরে এসে গেছে। আর নিচে একবার খাইটা দেখুন, তাকালেই বুকের ভেতরে খপ খপ করছে। আহ, তাকালেই বুকের ভেতরটা খপ 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 করছে। ছিয়ালেক এসে গেছি চেকপোস্টে। এই যে এদিকে একবার ভিউটা দেখুন, ওখানে দাঁড়িয়ে একটাকে চেক করে নিব, বন্ধ করে দিই। সব থেকে নিচের দিকে নামছি, সেই হেয়ারপিন বেনগুলো, ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, ওই নিচে যাবো রাস্তায়, নেমেই যাচ্ছি। আসার দিন দেখিয়েছিলাম, বেশি কিছু দেখাবো না, জাস্ট একটু একটু করে বেরিয়ে যাই। চলো নিচে নেমে দেখা হচ্ছে। বুধি এসে গেলাম, বুধি ভিলেজ। এটা হচ্ছে বুধি ভিলেজে ঢুকছি এখন। হোমস্টে রয়েছে বুধিতে, অনেকে চাইলে বুধিতেও থাকতে পারে। নামার সময় বুধিতে একটু স্টে করে গেল। এখন বুধি ঢোকার আগে কয়েকটা ফলস ছিল দেখুন, 1, 2, 3, 4, 5, 6, মানে একটাই ধারা, একটাই জল, সেখান থেকে অনেকগুলো ডিভাইড হয়ে পড়ছে। যদি এক জায়গায় পড়তো এটা কি হতো। এই দেখো সুন্দর একটা ফলস নেমে আসছে। আহ, সামনে সেই বড় ওয়াটার ফলসটা চলে এলাম। উফ, কি জল পড়ছে উপর থেকে, কত ফলস দেখো, জলটাও ভালোই আছে। হ্যালো, এক ফটো।
বেরোচ্ছি বেরোচ্ছি, রে জল বন্ধ হয়ে গেছে, গাড়ি স্টার্ট, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে কেন কি জানি। আহ, দারুণ, ভিডিও বানিয়ে দিল, ছবি তুলে দিল। হা 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 হা। চলো, এই হচ্ছে সেই আবার একটা এখন আসে ঝর্ণার জল রাস্তা দিয়ে যদি যায় তাহলে সেই রাস্তা আর কিছু থাকিব নাহি, বুঝলু টুলু, কিছু আর থাকিব নাহি। ওট 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 ওট, আর এগিয়ে গেছে, দাঁড়িয়ে গেলাম। চলো, যেই দেবে, যেই দেবে, যেই দেবে। ক্যামেরাটাতে ছিল গো। সেকশনটা এলে মনে হয় যেন আমি হিমাচল প্রদেশে চলে এসেছি। পাথরের কাটিং গুলো আমার রাস্তার উপর ঝুলে থাকে, মনে হয় যেন আমি হিমাচল প্রদেশ স্পিতিতে এরকম দেখেছি অনেকের ভিডিওতে, যদিও আমি যাইনি। 26 সালে যাওয়ার ইচ্ছে আছে স্পিতি, দেখা যাক, সবই ভোলেনাথের কৃপা। ল্যান্ডস্কেপটা দেখেছেন তো, পুরো একবার স্পিতির মতোই না? হ্যাঁ, সেই জল পড়ছে রাস্তার উপরেই, কতগুলো ঝর্ণা দেখুন, এক ধার থেকে পড়ে 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 যাচ্ছে, এক ধার থেকে জল পড়ে পড়ে যাচ্ছে। কলকাতা থেকে এসছে, কৃষ্ণনগর থেকে কলকাতা, বেলঘরিয়া, সুন্দর একটা ফলস, তো দাঁড়িয়ে গেছিলাম, সবার সাথে একটু আলাপ হলো, একই দিকে লোক যেহেতু। চারটে বাজতে যায়, আর আমরা কভার করেছি 40-50 কিলোমিটার, 50 কিলোমিটার কভার করেই ফেলেছি। রাস্তার উপর দিয়েই জল আসছে, পুরো রাস্তার উপর দিয়েই জল। এই দেখুন, যেখানে যাওয়ার দিন আমরা ব্রেকফাস্ট করেছিলাম, এই হচ্ছে সেই পংলা ভিলেজ, এরপরে ঘাসকু, তারপরে তাওয়াঘাট, এই হচ্ছে ঘাসকু বাংলা। এখানে যাওয়ার দিন কিছু খেয়ে নিয়েছিলাম। যাওয়ার দিন বাংলাতে যেখানে ব্রেকফাস্ট করে গেছিলাম নাবি যাওয়ার দিনে, সেই হোটেলটায় ঢুকেছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, বিস্কুট আর জল ছাড়া। এই জন্য একটু এই ম্যাগি অর্ডার দিয়েছি, আর ওরা ম্যাগি চা খাবে, একটু খেয়ে নিই, খেয়ে আবার আসছি। চলো, ম্যাগি খাচ্ছি বসে, ওরা চাউমিন খাচ্ছে, আমি ম্যাগি খাচ্ছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এই খাওয়া হচ্ছে ম্যাগি। খুব খিদে পেয়ে গেছিল। যাবো এখান থেকে, যা হবে একটু রাত হবে, একটু ধীরে সুস্থে খেয়ে পেটটা আগে শান্তি হোক, তারপরে যাবো। খিদে পেয়েছিল সবারই, ওরা চাউমিন খেলো, ম্যাগি খেলাম, যাক মোটামুটি একটু পেটটা শান্তি হলো। এই পাংলা, সামনে ঘাসকু, তারপরে ঘাসকু পেরোলেই তারপরে হচ্ছে তাওয়াঘাট থেকে ডান দিকে নেবো। চলো, এইদিকে তো আগে আসার সময় মোটামুটি দেখিয়েছি, আর দেখানো সেরকম খুব একটা দেখাচ্ছি না, একদম তাওয়াঘাটে এসেই দেখাচ্ছি। আর একটা সুদৃশ্য ওয়াটারফলস, চলেই গেলাম, যাওয়ার দিন দেখেছিলাম, তার কাছে চলে এলাম। তাওয়াঘাটও এসেই গেছি প্রায়, আর 2-4 কিলোমিটার বাকি তাওয়াঘাট। সূর্য অস্তার দিকে যাচ্ছে, অস্তাচলে দেখুন এবার ফলসটা দেখুন, কত থেকে পড়ে যাচ্ছে জল, কতগুলো ধারা ভেঙে পড়ছে। হুম, পাহাড় থেকে ঢোকার মুখেও পেছনে একটা বড় ল্যান্ডস্লাইড ছিল, আর সামনেও একটা আবার সেই ল্যান্ডস্লাইড হয়েছিল, মানে এই রাস্তায়ও ল্যান্ডস্লাইড হয়। এখানে আবার খারাপ প্যাচ, এই যে বড় দাগে পেরিয়ে যাক। চাকা হালকা হালকা টান দিচ্ছে, যেদিক দিয়ে যেতে চাইছে চাকাকে কাদার মধ্যে দিয়ে সেই দিক দিয়েই যেতে দাও।
ব্রেক মারা যাবে না, যেদিকে টানছে সেদিকেই চলো। পাহাড়টা ধসে গেছে, এখানে কিচ্ছু নেই, পুরো পাহাড়টাই নিচে নেমে এসেছে। সব পাথরগুলো নদীতে টেনে দিয়েছে আর সব এদিকে পড়ে আছে। এখন আমরা তাওহার থেকে পঞ্চচল্লি বা নারায়ণ আশ্রম রাস্তাটায় যাচ্ছি। নারায়ণ আশ্রমের রাস্তা থেকে ভেঙে যাবে এক জায়গায়, দেখাবো। 2 কিলোমিটার মতো চলে এলে এরকম সুন্দর একটা ফলস ডান দিকে আপনারা দেখতে পাবেন। এই দেখছেন, ওই সেই সামনে ডান দিকটা একটা ফলস, এটা দেখুন। 4 কিলোমিটার আসার পর এরকম একটু সুন্দর রাস্তা পেলাম। 4 কিলোমিটার মানে পুরো অফরোড, পুরো অফরোড। এর একটা সুন্দর একখানা ফলস, এই দেখুন পুরো রাস্তার উপরেই পড়ছে ফলস, ঠিক আছে। ও হো হো হো, বাহ, রাস্তাতেই জল চলে যাচ্ছে। ও বাবা, টানেলও আছে, তবে ধৌলি গঙ্গা রিভার এটা, হ্যাঁ ডান দিকে। টানেলও আছে গো বাবা, তবে হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রজেক্ট আছে ওইখানেই, প্রজেক্ট থেকেই ডান দিকে নিতে হবে নারায়ণ আশ্রমের জন্য। ধৌলিগঙ্গা পাওয়ার প্রজেক্ট এটা। ও হো হো, সামনে একটা সুন্দর ঝর্ণা গো, সঙ্গে ওয়াটার ক্রসিং আছে নাকি? হুম, এই দেখো জলটা পড়ছে কত সুন্দর, দেখেছো? না ব্রিজটাই দেখি, দাঁড়াবো, চলো ব্রিজটাই যাই। সামান্য একটু জল আছে, ওয়াটার ক্রসিং, ও চলে। বাহ 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 বাহ, এই দেখো, দেখেছো? দারুন, দারুন। ওহো, এটা রাস্তাই নেই তখন থেকে দেখতে পাচ্ছি, মানে ওম পর্বত যাওয়ার যেমন রাস্তা সেম টু সেম। সামনে শোভলা 9 কিলোমিটার, লিপুলেক, বাবা এটা দিয়ে লিপুলেক পাস দেখাচ্ছে 114 কিলোমিটার। নারায়ণ আশ্রম 29 কিলোমিটার, জমকু 5 কিলোমিটার, 29 এখান থেকে নারায়ণ আশ্রম, মানে 30। বাবা থেকে 10 কিলোমিটার আসার পরে এরকম একটু টার্মেক দেখতে পেলাম, জানি না এই টার্মেক রোডটা কতদূর থাকবে। সন্ধে হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এখন বাজে 5টা 30, 5:30, 5টা 30। এখনো 29 হলে ওটা 30 ছিল, 2.5 কিলোমিটার সবে এসেছে, মানে এখনো 27 কিলোমিটার, 26.5 কিলোমিটার যেতে হবে। কিলোমিটার পঞ্চচল্লিশ সোজা 38, ও নারায়ণ আশ্রম 26 কিলোমিটার এখান থেকে ডান দিকে, আর সবলা 5 কিলোমিটার, তাহলে এখান থেকে সামনে ব্রিজ পেরিয়ে যেতে হবে। ওহ, ঝুলা দিয়ে বেরোবো বাইক, তবে লাইফে অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। আরে ঝুলা দিয়ে বেরোবো, এই তো গাড়ি বেরোচ্ছে এই ঝুলা দিয়ে, দেখো 4 হুইলার। ওরে সাবাস, কত কি জীবনে নিতে হবে। এই সুন্দর একটা রোপওয়ে কেবল ব্রিজ, বাহ। এই হচ্ছে ধৌলিগঙ্গা রিভার, আর এটা ব্রিজটা পেরোচ্ছি, এটা সম্পূর্ণ কেবল ব্রিজ, এটা পুরোটাই কেবল ব্রিজে, কিন্তু 4 হুইলার থেকে বাইক সবাই এই ব্রিজটা দিয়ে পেরোচ্ছে। নারায়ণ আশ্রমের দিকে চলে যাচ্ছে এবারে, এখান থেকে আর 26 কিলোমিটার, মানে 5:30 6:30, 1 ঘন্টা যদি এরকম রাস্তা ভালো হয়, 1 ঘন্টা। কিন্তু ইনফরমেশন অনুযায়ী রাস্তা ভালো থাকার কথা, এবারে জানি না, হয়তো বর্ষার পরে হয়তো মেবি কোথাও কোথাও ভাঙা চোরা হয়েছে। চলো যাওয়া যাক। নারায়ণ আশ্রম যাওয়ার রাস্তা, সরু রাস্তা, দুটো গাড়ি পাস দেওয়া একটু চাপ। সামনে একটা ক্যাম্পার ভ্যান যাচ্ছে, ক্যাম্পার যাচ্ছে, এরকম জঙ্গল টাইপের, জঙ্গল টাইপের ভেতর দিয়ে, ডান দিকে কিন্তু সেই ধৌলিগঙ্গা রিভারটা রয়েছে।
মোটামুটি কাটা ফাটা হয়েছে, রাস্তা ছিল মানে এই বর্ষায় মনে হয় নষ্ট হয়ে গেছে। বেশ ভালোই লাগছে, কিন্তু একটা মনে হচ্ছে যে আলাদা কোথাও চলে গেলাম। ওই ছবি তুলছিলাম বলে তারা এগিয়ে গেছে। আকাশে চাঁদ দেখা যাচ্ছে দেখুন, আর ডান দিকে গভীর খাদ, মিনিমাম 1000 ফুট গভীর। নারায়ণ আশ্রম পুরো নির্জন জায়গায় মনে হয়, ওই একটা লোকালয় দেখতে পাচ্ছি না, রাস্তায় কোনো লোক নেই, ঘরবাড়ি নেই। 10-11 কিলোমিটার এলাম, একটা জেসিবি ছাড়া আর কিছুই দেখতে পাইনি। কি জানি এলে এসে ঠিক করলাম নাকি কি করলাম। সুন্দর একখানা গেট, কিসের গেট জানি না, এটা মন্দির। সামনে একটা টাউনের মধ্যে, টাউন নয় পাহাড়ি গ্রামের মধ্যে দেখতে পাচ্ছি। এটার নাম লেখা আছে পাঙ্গু, যেখানে নাম লেখা আছে পাঙ্গু ভিলেজ, এই যে হচ্ছে পাঙ্গু ভিলেজ। হয়ে গেছে, হয়ে গেছে শ্যামলদা। এই বাইকটা রেখে আসছি, বাইকটা রেখে আসছি। রাস্তাটা একবার দেখো শুধু, অনেক খারাপ রাস্তা পেরিয়ে পেরিয়ে এসছি। ব্যাটারি শেষ হয়ে গেছে না, ক্যামেরায় কি একটা সিগন্যাল দেখাচ্ছে, কোনটা কোনটা গো, একটা না দুটো? এই যে নারায়ণ আশ্রমে বোর্ড লেখা আছে, এই যে দেখেছে নারায়ণ আশ্রম লেখা আছে নিচরটা, উপরটা কিন্তু নয়, আমরা ভুল করে উপরে চলে গেছিলাম, নিচটা দিয়ে যেতে হয়। আর সামান্য এখান থেকে ম্যাপ অনুযায়ী তো 2 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক কোথায়, এখন তো কিছু বুঝতেই পারছি না। চলো। ওহ, এ একটা আলাদা অনুভূতি এই রাতে এভাবে পাহাড়ে বাইক চালানো। রেকমেন্ড তো করি না, আমি নিজেও চালাই না, কিন্তু এই সামান্য আধ ঘন্টা কিছু করার থাকে না। এই গ্রামের নাম হচ্ছে সৌসা, সৌসা, সৌসা। अच्छा इधर हो। हाँ, ठीक है हम देखते हैं उधर, नहीं तो वापस आते हैं। हाँ 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 हाँ, हाँ हाँ, ওকে স্যার, থ্যাংক ইউ। এখানে এদের হোমস্টে রয়েছে, এই যে বোর্ড লাগানো আছে, না হলে এখানে থাকার কথা বললো ওরা। ঠিক আছে, ওখানে আমাদের তো কথা বলা আছে আশ্রমে, যদি না হয় তখন এখানে এসে চলে আসবো আর। ও, না বলবো কেন, হাতের পাঁচ, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই, একটা কথাই আছে। আর এখানে চাঁদটা দেখো একবারে বিউটিফুল। ক্যামেরায় আসছে কি জানি, চার্জ কমে গেছে আর 8% দেখাচ্ছে ব্যাটারি। চলো, নারায়ণ আশ্রমে পৌঁছালাম। অল্টিটিউড 2734 মিটার, 8969 ফুট। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই যে সব এসব গাড়ি ফাড়ি, গাড়ি টাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকেও এসছে দেখছি তো গাড়ি। আমরা নারায়ণ আশ্রম পৌঁছে গেছি, একটু রাতই হয়েছিল, তখন 7টা বাজে। এই পেছনেই মন্দির হালকা দেখা যাচ্ছে, কাল দিনের আলো ভালো করে দেখাবো। 8টার সময়তে খাবার টাইম, খেয়ে নিই, খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে যাই। আজকের মতো গুড নাইট, দেখা হবে কালকে সকালে। এই নারায়ণ আশ্রমে খাচ্ছি রুটি, বেশ পাতলা পাতলা রুটি, খিচুড়ি আর একটা সবজি, আলু, কিছু ঝিঙে টিঙে এরকম কিছু দিয়ে তৈরি হয়েছে। বড়দা আলু রুটি আর খিচুড়ি খাচ্ছে। এ তো রুটি ও খিচুড়ি। কেমন হয়েছে খিচুড়ি? ভালো। গুড মর্নিং ফ্রম নারায়ণ আশ্রম। আজকে হচ্ছে 6 অক্টোবর।